মমতার তৃণমূল, ঋতব্রত তৃণমূল, শুভেন্দুর তৃণমূল, এসব কোনো তৃণমূলই পশ্চিমবাংলায় টিকবে না। এখন সুরেন্দ্রনাথ কলেজ থেকে বেরিয়েছে, দুদিন পর অন্য কলেজ থেকে বেরো। এখন দেখা যাচ্ছে ভরসা আউট, বুলডোজার ইন। যারা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করলো, পরের দিন তাদের পেটে এইভাবে লাথি মারছেন। এমন একজন বিরোধী দলনেতা হিসেবে নিজেকে এখন দাবি করছেন, যিনি কার্যত কোনোদিন বিরোধী ভূমিকা পালন করেননি। সিপিআইএম যখন বিরোধী আসনে বসে, তখন তিনি সিপিএম এর ভেতরে এমন কাণ্ড কারখানা শুরু করেন যে সিপিএম তাকে বহিষ্কার করতে বাধ্য হয়। এবং এখন যে মমতা ব্যানার্জি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মতাদর্শহীন বলছেন, তা সেই মতাদর্শহীন লোকটাকে সিপিএম যাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, সেই ডাস্টবিন থেকে কুড়িয়ে এনে নিজের দলের এমপি বানানোর, নিজের দলের শ্রমিক সংগঠনের সভাপতি বানানোর কি দরকার পড়েছিল? ফলে মমতা ব্যানার্জি যে পথ দেখিয়েছিলেন পশ্চিমবাংলায়, বিরোধী দল ভাঙিয়ে বিরোধী দলের মধ্যে ডিস্টারবেন্স তৈরি করে নিজেদের শাসনকে কায়েম রাখার, এখন সেই অস্ত্রে তিনি নিজেই ঘায়েল হচ্ছেন। তবে মমতার তৃণমূল, ঋতব্রত তৃণমূল, শুভেন্দুর তৃণমূল, এসব কোনো তৃণমূলই পশ্চিমবাংলায় টিকবে না। এবং এই কোনো তৃণমূলের উপরেই পশ্চিমবাংলার আর কোনো মানুষের কোনো ভরসা নেই, থাকার কথা না। বিজেপি সরকার করছে বিজেপির বিরুদ্ধে। বিধানসভার ভেতরে আমরা একজন আছি, কিন্তু বিধানসভার বাইরে অসংখ্য মানুষ, বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে যেভাবে হকার উচ্ছেদের বিরুদ্ধে, যেভাবে অন্যান্য ক্ষেত্রে লড়াই করছে, সেই লড়াইটাই পশ্চিমবাংলার ভবিতব্য। বিজেপি বনাম বাম, এখানে কোনো মমতা বন্দ্যোপাধ্যায় না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কোনো বন্দ্যোপাধ্যায়তেই কোনো কাজ হবে না। তৃণমূল রাস্তায় থাকবে কি করে? তৃণমূল তৈরি হয়েছিল যত রাজ্যের গুন্ডা পান্ডা, চোর ডাকাত, মস্তান, মাফিয়া, এদের একটা যৌথ সংগঠন হিসেবে। রাজনীতিতে বিভিন্ন দলেই, বিভিন্ন রাজনৈতিক দলেই সমাজ থেকে বিভিন্ন খারাপ লোকেরা, চোর, গুন্ডা, দাঙ্গাবাজ ইত্যাদি, তারা বিভিন্ন রাজনৈতিক দলেই ঢোকে। কিন্তু তৃণমূল কংগ্রেস পৃথিবীর ইতিহাসে এই প্রথম, এবং আমি আশা করব শেষ রাজনৈতিক দল, যে সমাজ বিরোধীরা মিলে একটা রাজনৈতিক দল তৈরি করেছিল। ফলে সেই সমাজ বিরোধীরা সরকার না থাকলে টেকে না। এখন সরকার চলে গেছে, তৃণমূল ভেঙে গেছে, তৃণমূল উঠে গেছে। আর যারা স্লোগান দিয়ে এসেছিল আহ, ভরসা ইন, ভয় আউট, এখন দেখা যাচ্ছে ভরসা আউট, বুলডোজার ইন, মানে ভয় ইন। সেই ভয়ের রাজনীতির বিরুদ্ধে, বুলডোজারের রাজনীতির বিরুদ্ধে কোনো তৃণমূল, কোনো মমতা, কোনো ঋতব্রত কাউকে লাগবে না। লাল ঝান্ডা ছিল, লাল ঝান্ডাই আছে। সমস্ত ধরনের বামপন্থী মানুষ, গণতন্ত্র প্রিয়, ধর্মনিরপেক্ষ, এই বড় লোকের শাসনের বিরুদ্ধে যারা দাঁড়াতে চান, তাদের সবাইকে ঐক্যবদ্ধ করে যাদবপুরের মতোই লাল ঝান্ডা সব জায়গায় এই গরিব মানুষের উপর অত্যাচার, গরিব মানুষের উপর আক্রমণ আটকাবে, ঠেকাবে, প্রতিহত করবে। এবং এই ভয়ের রাজনীতির বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে আমরা সেভাবেই এগোনোর চেষ্টা করছি, সেভাবেই এগোবো। এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যেই যেভাবে গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারাও এগিয়ে আসছেন এই লড়াইতে, সেটাও যথেষ্ট আশাব্যঞ্জক। সবাই মিলেই এই লড়াই লড়তে হবে। না দেখুন, এসএফআই এর আন্দোলনে মাইলেজ দেবে কিনা সেটা নিয়ে এসএফআই খুব একটা চিন্তিত নয়। আমরা সবাই চিন্তিত যে ছাত্র রাজনীতির নামে কতদূর অধঃপতন এবং কতদূর অসভ্যতা এই তৃণমূল পশ্চিমবাংলায় করেছে, তার নমুনা এখন বাংলার মানুষ, দেশের মানুষ দেখতে পাচ্ছেন। টাকা উদ্ধার হয়েছে, কলেজের ভেতর এসি বেডরুম বানিয়ে বসেছে, সেইখান থেকে ওয়ান শাটার বন্দুক উদ্ধার হচ্ছে। এটা তো সুরেন্দ্রনাথ বলে শুধু না, আরো বিভিন্ন কলেজে, প্রায় সব কলেজে যেখানে যেখানে তৃণমূলেই মাতব্বরীর শাসন, কোন রকম ছাত্র সংসদ নির্বাচন ছাড়া, কোন রকম গণতন্ত্র ছাড়া, গায়ের জোরে যে সমস্ত কলেজ তারা দখল করে রেখেছিল, সব জায়গাতেই একই চিত্র। এখন সুরেন্দ্রনাথ কলেজ থেকে বেরিয়েছে, দুদিন পর অন্য কলেজ থেকে বেরোবে। ছাত্র রাজনীতি সম্পর্কে পশ্চিমবাংলার মানুষের যে বিরক্তি তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ নামক এই ঠ্যাঙাড়ে বাহিনীর কারণে, আমরা চাই এই বিরক্তি কাটুক। কারণ তৃণমূল ছাত্র পরিষদ নামে যে ছাত্র সংগঠনটি ছিল পশ্চিমবাংলায়, তারা আর যাই হোক ছাত্র সংগঠন নয়। আরো বিভিন্ন ছাত্র সংগঠন পশ্চিমবাংলায় আছে, বিভিন্ন মতাদর্শের। ছাত্র রাজনীতি ব্যাপারটাকেই কার্যত লাটে তুলে দিয়েছিল তৃণমূল পশ্চিমবাংলায়। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে কলেজের ভেতরে সমস্ত বাইরের দাদারা, পাড়ার মস্তানরা বসে থেকে ছাত্র রাজনীতির যে এসেন্স, সেইটাই নষ্ট হয়ে গিয়ে
ছাত্র রাজনীতির নামে এই সমস্ত গুন্ডারাজ মাফিয়ারাজ, কলেজের ভেতরে বাদরাম যত রকমের হয়, মেয়েদের সাথে অসভ্যতা সব হয়েছে। এসব এখন হবে না, বন্ধ হবে। এর বিরুদ্ধে এসএফআই দীর্ঘদিন ধরে লড়েছে। সুদীপ্ত গুপ্তকে খুন হতে হয়েছিল কলকাতার রাস্তায় কেন? ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে। ছাত্র সংসদ নির্বাচন করে যাতে এই ধরনের অসভ্যতামি বন্ধ করা যায়, এই ধরনের অছাত্ররা যাতে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে দখল নিতে না পারে। সুদীপ্ত গুপ্ত শহীদ হয়েছে, আরো অসংখ্য কমরেড আমাদের আক্রান্ত হয়েছে, আহত হয়েছে, কলেজের ভেতরে, কলেজের বাইরে, কোথাও তৃণমূলের হাতে, কোথাও পুলিশের হাতে। এই লড়াই আমরা টানা 15 বছর লড়েছি, এখনো লড়ছি, যতক্ষণ না পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত কলেজের ভেতরে গণতন্ত্র, মত প্রকাশের অধিকার রিস্টোর্ড হচ্ছে এবং এই ধরনের অসভ্যতা সম্পূর্ণরূপে বন্ধ হচ্ছে, ততক্ষণ এসএফআই লড়বে। এখন যে যার মত, যে যার কথা কলেজের ভেতরে ছাত্রছাত্রীদের কাছে বলবেন। সে ডান হতে পারেন, বাম হতে পারে, অন্য কেউ হতে পারে। তারপর ছাত্রছাত্রীরা যাদের মনে করবে বেছে নেওয়া উচিত, সেটাই শিরোধার্য। কিন্তু সেই পরিবেশ যাতে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ফিরে আসে, তার জন্য এসএফআই যেভাবে 15 বছর রাস্তায় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। দেখুন, আন্দোলন করে রুখে রোখা যায় না পৃথিবীতে এমন কিছু নেই। কিন্তু আবার এটাও ঠিক যে একটা রাষ্ট্রশক্তি, কেন্দ্র রাজ্য সবাই মিলে, আর এখন তো এইসব পৌরসভা টৌরসভা তৃণমূলের নামে তৃণমূলের সাথে আছে, তৃণমূলের অর্ধেক লোক তো বিজেপিতে ঢুকে বসে আছে। ফলে সবাই মিলে যদি একটা গরিব মানুষের বিরুদ্ধে লড়তে আসে বুলডোজার নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে, এটা ঠিক যে সেই লড়াইটা অসম, সেই লড়াইটা গরিব মানুষের পক্ষে, মধ্যবিত্ত মানুষের পক্ষে জেতা কঠিন। কিন্তু কোথাও কোথাও তো তা সত্ত্বেও তারা জিতছেন। এখন এইটা হতে পারে না যে তারা ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে, তারা তাদের জীবন জীবিকার কাজ বন্ধ রেখে প্রতিদিন রাত্রিবেলা স্টেশনে জেগে থাকবেন কখন বুলডোজার আসবে, কখন বুলডোজার আসবে। ফলে আমরা সরকারের কাছে, বামপন্থীরা সহ, বামপন্থীদের বাইরে বহু মানুষ দলমত নির্বিশেষে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি, বিভিন্নভাবে দেখছি যে সরকারের কাছে আবেদন করছেন যে ঠিকই রেলের জমিতেই হয়তো তারা বিভিন্ন জায়গায় আছে, এ বিষয়ে কোনো অস্বীকার করবার কোনো জায়গা নেই, কিন্তু কেন আছেন? দেশে গরিবী আছে বলে, দারিদ্র আছে বলে, দেশের মানুষ সকলের জন্য কাজকর্ম ইত্যাদির ব্যবস্থা করা যায়নি বলে তাই তো আছেন, কেউ তো শখ করে নেই। ফলে এই সমস্ত মানুষদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে, একটা কোনো বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ করে যদি কালকে এসে লাথি মেরে তুলে দেওয়া হয়, তাহলে তো সত্যি তাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকে না, তাদের তো জীবন যাপনের কোনো সুযোগ থাকে না। ফলে সবাই মিলেই এটা সরকারকেও বলতে হবে, সরকারকে বোঝাতে হবে, লড়াইয়ের রাস্তায়, আইনের রাস্তায়, মানবিক ভাবে সবাই সব মিলিয়েই একটা এই মনোভাব সারা রাজ্যে গড়ে তুলতে হবে। যারা যা গড়ে উঠছে, যে যা হচ্ছে বুলডোজার নিয়ে এই যেখানে সেখানে ভেঙে চুড়ে দেওয়া, এটা ঠিক হচ্ছে না। আমার বিশ্বাস আন্দোলনের রাস্তায়, লড়াইয়ের রাস্তায় অসম্ভব বলে কিছু হয় না। আমাদের আবেদনও সরকারের কাছেও, যারা এই বুলডোজার নিয়ে এখন দৌড়াদৌড়ি করছেন তাদের কাছেও আমাদের আবেদন, মানবিকভাবে দেখুন, এরা কেউ জমিদার বাড়ির লোক বা ছেলে মেয়ে নয়, গরিব বাড়ির সমস্ত ছেলেমেয়েরা। তাদের ব্যাপারটা মানবিকতার সাথে, সহানুভূতির সাথে দেখুন এবং আপনারাও সিদ্ধান্ত নিন। যারা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করলো, যারা আপনাদের জয়ে উল্লসিত হলো, গেরুয়া আবির মেঘে বিভিন্ন জায়গায় উৎসব পালন করলো, পরের দিন তাদের পেটে এইভাবে লাথি মারছেন, এটা ঠিক হচ্ছে কিনা আপনারাও ভেবে দেখুন। আমার স্থির বিশ্বাস সব মিলিয়ে এই আক্রমণকে আমরা ঠেকাতে পারবো।